Hello guys, it's me, your boy. I am dropping a vlog about submarine. এটা আসলে ইন্ডিয়াতে ভাইজ্যাক সিটিতে অবস্থিত। এখানে ইন্ডিয়ার নৌবাহিনী থেকে যে সাবমেরিন আছে যেগুলো রিটায়ারমেন্ট হয়ে যায় সেগুলোর মধ্যে এটা একটি। এটাকে সমুদ্রের একদম বিচের পাশে রাখা আছে সর্বসাধারণের দেখার জন্য। এখানে অনেক ধরনের ব্যবস্থা আছে, আপনারা টিকিট কেটে এটার ভিতরে প্রবেশ করতে পারেন এবং একটা সাবমেরিনের ভিতরে যতগুলো যন্ত্রাংশ আছে, এটা কিভাবে কাজ করে, কোনটা কোনটা কিসের কাজ, সেখানে গাইডলাইনও আছে। আপনারা চাইলে গাইড নিতে পারেন এবং ডিএসএলআর ক্যামেরা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে। আর এমনিতে জন্য সবার জন্য প্রবেশের ফি খুব বেশি না। আমার এই মুহূর্তে মনে পড়ছে না কত টাকা। ভিডিওটা বেশ কিছু আগে করা, আমি এতদিন পরে এটা আপলোড করছি। দেখেন, এই সাবমেরিনের ভিতরে মিসাইল সিস্টেম রাখা আছে। আসলে এই সাবমেরিনটা আমি যতটুকু গাইডের কাছে শুনলাম একদম অকেজো নয়, জাস্ট রিটায়ারমেন্টে আছে। তো গভর্নমেন্ট থেকে একটা ডিসিশন নেওয়া যে সেই সাবমেরিনটা সকলকে দেখানোর একটা যে সুযোগ, সেই সুযোগটা এখানে তৈরি করা আছে এবং ভেতরে সম্পূর্ণ অক্ষত আছে। তারা শুধু যে মেশিনের যে যন্ত্রাংশগুলো, এইগুলো পার্টটা একটা একটা করে সবকিছু আলাদা করে দেওয়া, এই একটা বিষয়। এবং জানালা থেকে একদম সরাসরি সমুদ্রের বীজটা দেখা যাচ্ছে। মানুষ কিভাবে সাবমেরিন পরিচালনা করে তার লাইভ ভিজুয়াল হিসেবে তারা কিছু ডামি মূর্তি তৈরি করছে। তো এখানে যাওয়ার যে প্রসেস, সেটা আপনারা সবাই ইন্ডিয়ার যে সাউথ চেন্নাইয়ের যে লাইন, সেই লাইনে আপনারা যেতে পারেন। বেসিক্যালি কলকাতা থেকে, হাওড়া থেকে আপনারা ট্রেনে বিশাখাপট্টনম যেতে পারেন। সেই বিশাখাপট্টনমের নামটাই পরিবর্তন করে ভাইজ্যাক করা হয়েছে। এটা অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে। তো দেখুন কি সুন্দরভাবে প্রতিটা যন্ত্রাংশ রোপণ করা আছে এবং দেখার যে সুযোগ, সেই সুযোগটা আপনারা মিস করবেন অবশ্যই। আর এখানে যেহেতু বিচ আছে, তো বিচে আপনারা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারেন। তার পাশাপাশি এখানে যে খাবার আছে, সেই খাবারগুলো অনেক স্পেশালি আমাকে সি ফুড অনেক ভালো লাগে। তো এখানে সি ফুডের দাম কিন্তু সস্তা, আর হোটেল প্রাইস খুব একটা বেশি না, মানানসই। কিন্তু একটা জিনিস আছে, আপনি যদি একা থাকেন তাহলে হোটেল টিকিট পাওয়া একটু কষ্টকর। তারা সবসময় দুইজন হলে প্রিফার করে, তারপরে পেয়ে যাবেন। আর এখানে দুইটা জিনিস আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে এখানে এক ধরনের আম পাওয়া যায়, একটু কাঁচা কাঁচা আম, খুব সুন্দরভাবে মাখিয়ে দেয়, খেতে অনেক টেস্টি। আর আইসক্রিমের কথা তো বলাই লাগে না, অন্ধ্রপ্রদেশের যে আইসক্রিম অনেক টেস্টি। আর এখানে আরো অনেক ধরনের খাবার আছে, যেমন ইডলি, ধোসা, বড়া, সাম্বার, বড়াপাও, এগুলো আপনারা টেস্ট করতে পারেন। দেখেন, সব মিলিয়ে এখানে কয়টা পাইলট আছে, তারা কিভাবে পরিচালনা করে। এটার ভিতরে অফিসারদের যে রেস্টরুমের ব্যবস্থা আছে, অনেকগুলো টয়লেট আছে। এখানে ভিতরে সাবমেরিন লিফটের মতো কিছু একটা সিঁড়ি, যন্ত্রাংশ সবগুলোর নাম আসলে আমারও জানা নাই কিভাবে, কারণ আমি এই সাবমেরিন তো লাইভ ভিজুয়াল কিছু দেখা আছে, কিন্তু একদম ভিতরে ঢুকে কতগুলো স্টাইলিং দেখেন, প্রতিটা যন্ত্র, প্রতিটা পার্ট দেখার সুযোগ এর আগে তো কখনো হয় নাই। আর এখানে পাশাপাশি আর একটা এয়ারপ্লেন মিউজিয়ামও আছে, আপনারা চাইলে জাস্ট অপোজিট সেখানেও দেখতে পারেন এয়ারপ্লেনের
যন্ত্রাংশ সম্পূর্ণ এইভাবে ওপেন করা আছে এবং সুন্দরভাবে লেখা আছে ইউজ করার জন্য। এই বিশাল বিশাল মেশিন তথ্য কোনো স্টাইলিং এটাকে অপলোড করার জন্য। আর এটা তো জানি না তারা সবাই যে সাবধানে অবশ্যই সমুদ্রের নিচে চলে। এটা আসলে পানির নিচ দিয়ে চলে সমুদ্রেতে। উপরে একটু ছোট অংশ দেখা যায় এবং অনেক দ্রুত গমন। যুদ্ধের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার হয়, কিন্তু ইন্ডিয়ান সরকার কোনো একটা ভালো কাজ করেছে যে সবার জন্য দেখার সুযোগ করে দিয়েছে। আপনারা শুধু বাইরে থেকে দেখতে পারবেন এমন কিছু না, ভিতরে ঢুকে প্রতিটা যন্ত্রাংশ একটা করে ওপেন করা আছে। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু দেখার জন্য আপনাদের আরকে বিচ, এরপরে কিছু অ্যাকুরিয়াম আছে, এখানে পিরানহা মাছ আছে। পিরানহা মুভি যারা দেখেছেন তারা তো জানেন পিরানহা কি পরিমাণ ডেঞ্জারাস ফিশ। তো সেই ফিশটা লাইভ দেখতে পাবেন, আমি দেখছি। তো এখানে যে পাথর থাকে অ্যাকুরিয়ামের গ্লাস, সেগুলো পিরানহা খেয়ে ফেলছে আর এতটা ড্যামেজ করছে। তো সব মিলিয়ে আপনারা 1 থেকে 2 দিনের ট্রিপে এখানে যদি আসেন অনেকগুলো রাইড করতে পারেন, যেমন সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, তারপরে এদিকে ফিশ অ্যাকুরিয়াম। এছাড়া তো খাবার অনেক সুন্দর আছে, পরিবেশ সুন্দর রাত্রিবেলায় স্পেশালি। আর এখানে যেহেতু বোট, আমাদের চিটাগংয়ের মতো ভাইজ্যাক একটা পোর্ট, সেই পোর্টে অনেক কাছ থেকে অনেক জাহাজ দেখতে পাবেন, সেটাও একটা অন্যরকম ভাইবস দেবে। আর রাত্রেবেলায় হোটেলগুলো অত কাছে বিচ থেকে, যে বাতাস, প্রতিটা ঢেউ যে শব্দ কানে এসে অনেক মজা। তো বন্ধুরা মিলে ট্রিপ করলে খুব ভালো লাগতো। আমি একাই গেছিলাম, আমারও তো বেশি ধারণা ছিল না। এরপরে এটা সমুদ্র সবকিছু দেখলাম কাছ থেকে, নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, জাস্ট অ্যামেজিং। I hope everything, if clears again, I will be make a try and make plans to go over there again. And this time, I should try to go with my friends and making some live and making fun as well. আসলে যন্ত্রাংশ সম্বন্ধে আমার খুব একটা বেশি ধারণা নেই, যার কারণে আমি বলতে পারছি না। তবে কিছু কিছু জিনিস দেখলাম, এখানে ট্রেনে দোতলার মতো কিছু একটা করা আছে, কেউ কেউ চালাবে আর কেউ কেউ রেস্ট করবে। এটা এক্সেল, যেহেতু অপারেট করতে অনেকজন মানুষ লাগে, নাবিক লাগে, তো এই জন্য রেস্টের কিছু ব্যবস্থা করা আছে। ভেতরে ওয়াশরুম আছে,